আজকে আমি তোমাদের সাথে খুব সহজ আর মজাদার আর খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই রকম একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান ফুড, এটার নাম হচ্ছে পাড্ডু। যখন আমি প্রথম ব্যাঙ্গালোর এসেছিলাম, বাড়িতে যখন রান্নার অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, তখনও পর্যন্ত হয়ে ওঠেনি, তখন আমি আর আমার হাজব্যান্ড এইটা খেতে বাইরে যেতাম। এটা স্ট্রিট ফুড হিসেবে খুব পাওয়া যেত রাস্তাতে, তো দারুণ লাগতো খেতে। তো তারই রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। গোটা বিউলির ডাল, চাল আর একটু চিড়ে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে। চিড়েটা কিন্তু বাটার একটু আগে ভিজিয়েছি। তো যে ধোসায় আর ইডলির ব্যাটার বানাই সেই ব্যাটারই এটা। তো আমার এখানে ব্যাটারটা রেডি থাকে সবসময়ই ফ্রিজে, এই ব্যাটার দিয়েই আজকে আমি বানাবো। তো এখানে কিছুটা আমি সবজি নিয়েছি, গাজর, পেঁয়াজ, ধনেপাতা, কারি পাত্তা, আর নিয়েছি একটুখানি আদা, যেটাকে একটু গ্রেট করে নিয়েছি। 1 চামচ জিরে, 1 চামচ কালো সর্ষে আর 1/2 চামচ মতো হিং নিয়েছি। আর উড়দ ডাল মানে বিউলির ডালটা নিয়েছি 1 চামচ মতো। আর নিয়েছি এখানে ছোলার ডাল 1 চামচ মতো। এবারে এখানে আমি একটা ছোট্ট ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতেই সব মশলাগুলো এখানে দিয়ে দেব। তারপর সর্ষের তেল দিয়েছি আর তারপরে সবজিগুলো একে একে এখানে দিয়ে দেব। তারপরে জাস্ট একটুখানি 2-3 মিনিটও নয় নাড়াচাড়া করব। তারপরে ওই ইডলির ব্যাটারটাতে এই সমস্ত সবজি মশলা পুরোটাই এখানে অ্যাড করে দেব। আর পরিমাণ মতো কিন্তু এখানে নুন দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব, যাতে মিশ্রণটা ভালোভাবে মিশে যায়। এখন অ্যাপে প্যানটা রেডি করব। তো প্রথমেই প্রত্যেকটা স্লটে একটু একটু করে তেল দিয়ে দেব। তারপরে এখানে ব্যাটারগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। প্রত্যেকটাতে মোটামুটি 2 চামচ মতো ব্যাটার পড়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। তারপর অ্যাপে প্যানটা বসিয়ে ঢাকা দিয়ে দেবো। মোটামুটি 4 মিনিট ঢাকা দেব। তারপরে একটুখানি এটাতে সাদা তেল দিয়ে এটাকে উল্টে নেব। তো তারপরেই উল্টে নেওয়ার পরে জাস্ট 2 মিনিট মতো রাখলেই হবে। পাড্ডুটা হতে তোমার 6 থেকে 7 মিনিট লাগবে টোটাল। তো এইভাবে প্রত্যেকটা ব্যাচ আমি বানিয়ে নেব। পাড্ডুগুলো আমার রেডি হয়ে গেছে। তো একটা আমি তোমাদেরকে এখানে ভেঙে দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি আর কতটা ফ্লাপি হয় দেখো। আর ভেতরটা দেখো একদম সফট, আর বাইরেটা তেমনি ক্রিস্পি হয়েছে, আর খেতেও দুর্দান্ত লাগে। আর সব রকম ভেজিটেবলসগুলোও রয়েছে। তো এর সাথে এবার একটা ইনস্ট্যান্ট চাটনি আমি বানিয়ে নেব। 3 চামচ মতো বেঙ্গল গ্রাম নিয়েছি, আর ধনেপাতা পুদিনার পেস্ট নিয়েছি 1 চামচ, 2টো রসুন নিয়েছি, আর একটা লঙ্কা, একটু দই দিয়ে এটাকে পেস্ট করে নেব। একটু কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন হিসেবে এর উপর থেকে দিয়ে দেব। ব্যাস। আর যদি বাড়িতে কারি পাতা থাকে তো দিয়ে দিয়েও ফোড়নে। কারি পাতাটা আমার শেষ হয়ে গেছিলো, তাই আর দিতে পারিনি। তো রেডি হয়ে গেল চাটনিটাও, আর পাড্ডুটাও রেডি। তো আশা করি রেসিপিটাও তোমাদের খুব ভালো লাগবে। আর আমার রেসিপি যদি সত্যি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করো।